নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। দেখো এখনও মাছ ভাজা চলছে। এটা রুই মাছ, আজ নিয়ে এলাম একটু রুই মাছ। আর এদিকে আনাজও কেটে নিয়েছি, বেগুন দিয়ে করব, তাই বেগুনটা ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ আর এদিকে টমেটো, সাথে মশলাও করা আছে। মশলাটা একেবারে করে রেখে দিয়েছিলাম। এই যে মশলা কালকে করেছিলাম মশলা, সেটাই মশলাটা থেকে গেছে, সেই মশলাটা দিয়েই এখন করে ফেলবো। বেশি আর হাবিজাবি কিছু করব না। আর এদিকে করেছিলাম ডাল আলু দিয়ে। সকাল সকালই ডালটা আর ভাতটা করে নিয়েছিলাম, মাকে নিয়ে একটু হসপিটালে যাব বলে, কিন্তু সেটা আর হলো না। শরীরটা আমার ভালো না, তার মধ্যে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মায়ের জ্বর হয়েছিল। এই বৃষ্টির মধ্যে যদি ভিজে আবার যদি শরীরটা খারাপ হয়, জ্বর আসে, তার জন্য আর গেলাম না। আর এই দেখো, প্রথমে 5 ফোড়ন দিলাম কড়াইতে, দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা তুলে দিচ্ছি কড়াতে। এটা এখন ভাজবো, হালকা একটু ভাজা হলে তারপরে বেগুনটা দেবো। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে মশলা আর টমেটো দেবো, কারণ বেগুন টমেটো করলে সেটা সেদ্ধ হতে চায় না সহজে, তাই জন্য বেগুনটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরেই টমেটোটা দেবো। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেগুনটা। তো যাই হোক, মাকে নিয়ে যাওয়ার ছিল, যেতে পারলাম না, তো কি করব, তাই মাছটা নিয়ে চলে এলাম। কারণ মায়ের শরীরটা 2-3 সপ্তাহ ধরেই খারাপ, জ্বরটা আসছে আর যাচ্ছে। নিজের কাছে নিয়ে এসে যে রাখবো, আমাদের ওই বাড়িতে সেরকম কেউ নেই বন্ধুরা, আমার মাকে দেখার মতন। মাকে আমাকেই দেখতে হয়। আর এছাড়া আমার মা খুব স্ট্রং। আমার দাদা বাবা মারা যাওয়ার পর নিজে একাই থাকে বাড়িতে, কিন্তু নিজের কিছু হলে উনি একাই সব জায়গায় গিয়ে নিজের শরীর ঠিক করে। কিন্তু এইবারে এতটা জ্বর হয়ে প্রচণ্ড শরীর ওনার ভেঙে গেছে, তার জন্যই আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, নয়তো আমাকেও যেতে হয় না আমার মায়ের সাথে। আমার মা একা একাই সব কিছু করে। মায়েরা হয়তো এরকমই হয়, তাই না বন্ধুরা? ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না। আমার মাও তাই, আমাকে কষ্ট করে তাই যেতে বলে না, নিজেই একা একা সব জায়গায় যাওয়া আসা করে। কিন্তু এইবারে আর পারছে না, ওনার শরীর খুবই খারাপ। নিজের কাছেও এনে রাখতে পারছি না, কারণ আমাদের এখানে ভ্যানে করে যাতায়াত করতে হয়। আর ভ্যানে করে যাতায়াত করা মানে এই অসুস্থ শরীর নিয়ে উনি আরও অসুস্থ হয়ে যাবে। তার মধ্যে রোজই তো বৃষ্টি হচ্ছে, হসপিটালে যাওয়া আসা, ভিজে গিয়ে আরও শরীরটা খারাপ হতে পারে, তার জন্যই এখানে নিয়ে আসছি না। ওখানেই আছে আরও বাড়িটা বেশ বড়ই, ওখানে আরও আমার দাদারা আছে, মাসতুতো দাদা মামাতো দাদা, এরা তারাই একটু আধটু যা দেখছে। এইভাবেই চলছে। আর আমি নিয়ে গিয়ে হসপিটালে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা,